আজ ইন্টারভিউ দিয়ে বোমা ফাটালেন বাংলাদেশ ক্যাপ্টেন জামাল ভুঁইয়া। একদম শান্তভাবে সে সমস্ত কথাগুলো বলেছে, কিন্তু তার কথার মর্মার্থ ছিল অনেক। তিনি বলেন, আমার একবার হলেও সাব চ্যাম্পিয়নশিপের শিরোপাটা উঁচিয়ে ধরার ইচ্ছা আছে। এই কথার মধ্যে অনেক রহস্য আছে, কারণ আমরা জানি বর্তমান স্কোয়াড অনুযায়ী জামাল ভুঁইয়ার দলে জায়গা পাওয়াটা অনেক কঠিন হয়ে গেছে। হয়তো খুব শীঘ্রই সে জাতীয় দল থেকে অবসর নিয়ে নিবে। তাই এটাই সুবর্ণ সুযোগ, কারণ বর্তমান বাংলাদেশের স্কোয়াড সাউথ এশিয়ার সব থেকে শক্তিশালী স্কোয়াড এবং এই স্কোয়াড নিয়ে সাব চ্যাম্পিয়নশিপ জিতা অবশ্যই সম্ভব। আর আমি মনে করি আমাদের প্রত্যেকটা প্লেয়ারের এই জন্য খেলা উচিত যে জামাল ভুঁইয়ার হাতে আমরা এবারে সাব চ্যাম্পিয়নশিপ শিরোপাটা দেখতে চাই। তারপর তাকে যখন কোচ নিয়ে জিজ্ঞাসা করা হয়, তখন তিনি বলেন, হ্যাঁ, আমাদের বর্তমান স্কোয়াড অনুযায়ী আমরা একটা হাই প্রোফাইল কোচ রিজার্ভ করি, তবে এটা সম্পূর্ণ বাফুফের সিদ্ধান্ত হবে। বাফুফে যদি এইটা নিয়ে না ভাবে তাহলে তার কোনো বলাই কোনো কাজে আসবে না। কাবরেরার ভুলভাল ট্যাকটিক্সের কারণে আমরা এএফসি এশিয়ান কাপে কোয়ালিফাই করতে পারি না, কিন্তু এরপরেও কাবরেরার চাকরি রয়ে গেল। তাই আমি মনে করি জামাল ভুঁইয়ার এই মন্তব্য সরাসরি সিন্ডিকেটের বিপক্ষে এক কঠিন জবাব। তারপর জামাল ভুঁইয়া বলেন, আমাদের ভালো একটা লিগের প্রয়োজন, বিশেষ করে যদি ডিভিশন নিয়ে হয় তাহলে সেটা আরো ভালো হয়। অত্যন্ত এলাকায় যাতে আমাদের খেলা পৌঁছায় তার ব্যবস্থা করতে হবে, তবে এটা সম্পূর্ণ লিগ কর্তৃপক্ষ যারা আছে তা ডিসাইড করবে। আপনি বললে তো আর কিছু হয়ে যাবে না। বিশ্বাস করেন ভাই, আপনারা যারা লিগের খবর রাখেন তারা হয়তো জানেন যে এত বছর আমাদের লিগের অবস্থা যা ছিল এখন তার থেকেও আরো খারাপ অবস্থা। বাফুফের সহসভাপতি ফাহাদ করিম বলেছিলেন এবছর অন্তত পক্ষে 4টা ক্যামেরা দিয়ে বিএফএল লিগের ম্যাচ দেখানো হবে। এখন আপনারাই বলে যান, বাফুফের সহসভাপতি ফাহাদ করিম তিনি মিথ্যে বলেছিলেন নাকি সেদিনের সেই নিউজগুলোই মিথ্যা ছিল? সব মিলিয়ে জামাল ভুঁইয়ার করা বক্তব্য সিন্ডিকেটের বিপক্ষে এক কঠিন আওয়াজ। চলেন সবাই একসাথে জেগে উঠি আর সিন্ডিকেটকে না বলি। আমার একটা